মাধ্যমিকে অঙ্ক ভৌত বিজ্ঞান যেমন একটা কঠিন বিষয়, অনেকের কাছে কঠিন লাগে, তেমনি ইতিহাসও হচ্ছে একটা কঠিন বিষয়, অনেকের কাছে কিন্তু কঠিন লাগে। কিন্তু আসলেই কি ইতিহাস কঠিন, বা ইতিহাস কি একেবারে বোরিং সাবজেক্ট? না, দেখো ইতিহাস আমরা যদি একটু ভালোভাবে পড়ি, একটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি কোন বিষয় দেওয়া হয়েছে, কি কি আছে, তাহলে আমাদের কাছে কিন্তু ইতিহাস অনেকটাই সহজ হয়ে উঠবে। এবার হ্যাঁ দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের মাধ্যমিকের যে ইতিহাসের সিলেবাস রয়েছে টোটালটাই তোমাদের আমাদের ভারতবর্ষের ইতিহাস রয়েছে, সেহেতু ভয় খাওয়ার বিষয় নয়। হ্যাঁ দেখো, ভয় লাগতেই পারে, তোমরা যেহেতু ক্লাস 9-এ টোটাল গোটা বিশ্বের ইতিহাসটা তোমরা একটু পড়েছিলে, সেহেতু বিশ্বের ইতিহাস আর ভারতের ইতিহাস একটু কাঠামোটা কিন্তু আলাদা, ঠিক আছে? একটু পড়তে হয়তো অসুবিধা হয় তোমাদের, প্রথমে যেহেতু ইউরোপের ইতিহাসটা পড়েছিলে সেহেতু হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখো বিশ্বাস রাখো, একটু ভালো করে পড়লে কিন্তু এই যে মাধ্যমিকের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু খুবই সোজা এবং খুব বোঝার মতন। হ্যাঁ, একটু সাল একটু তারিখ কিন্তু বাবা মনে রাখতেই হবে। কেন মনে রাখতে হবে? কারণ তুমি ইতিহাসের অতীতের যে সমস্ত ঘটে যাওয়া বিষয়গুলো আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো পড়তে চলেছো, তাহলে তো একটু সাল তারিখ মনে রাখতেই হচ্ছে, একটু সাল তারিখ পড়তেই হবে। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নাম তোমাদের মনে রাখতেই হবে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতেই হচ্ছে। যেমন আমরা অঙ্কতে সূত্র ধরে ধরে অঙ্ক করি, তেমন এগুলোকেও কিন্তু একটু মনে রাখতেই হবে, ঠিক আছে? এবার দেখো, ইতিহাসে আমরা কিভাবে পড়বো বছরের প্রথম থেকে, কিভাবে পড়লে পড়াটা সহজ হয়ে উঠবে, এবং কিভাবে পড়লে একেবারে বছরের শেষ পর্যন্ত আমাদের রেজাল্টটা ভালো হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। দেখো, প্রথমেই আসি যে কীভাবে পড়বো এবং কোন বিষয়গুলোকে বেশি জোর দেবো। তোমাদের আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কোন কোন অধ্যায়গুলো ইতিহাসে 2027-এর জন্য খুব গুরুত্বপূর্ণ আছে। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পেরেছো, এবং তোমরা জানো যে কোন অধ্যায়গুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবার যে অধ্যায়গুলো আমি বলেছিলাম সেই অধ্যায়গুলোকে কিন্তু একটু ডিপলি তোমাদের পড়তে হবে। কীভাবে পড়তে হবে? টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এবার হ্যাঁ, অনেকেই ভাবছো যে এখন থেকে যদি আমি সাজেশন অনুযায়ী পড়ি, না দেখো, এখন থেকে সাজেশন অনুযায়ী তুমি পড়বে না। এখন থেকে অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, প্রশ্নগুলোকে ভালো করে আত্মস্থ করে নাও। প্রশ্নগুলো যদি জানা থাকে তাহলে পরবর্তীতে দেখবে সাজেশনের তোমার অত চাহিদা থাকবে না, ঠিক আছে? ভালো করে তোমাকে প্রথম থেকে, বছরের প্রথম থেকে, এখন অনেকটাই সময় রয়েছে, প্রথম থেকে সমস্ত সাবজেক্ট, সমস্ত অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমাদেরকে প্রথমে পড়তে হবে। তার জন্য আমাদেরকে বিষয়বস্তুটা পড়তে হবে। দেখো, মনে করলে তুমি বিষয়বস্তু গোটা বইটাকে একদিনে শেষ করে নিতে পারো, কারণ বিষয়বস্তু বেশি বড় থাকে না, কিন্তু আমাদের যেহেতু আস্তে আস্তে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেহেতু আমাদেরকে একটু ধৈর্য ধরে পড়তেই হবে। আর বিষয়বস্তু কিন্তু খুবই সংক্ষেপে থাকে, সেখানের মধ্যে অনেক প্রশ্ন পাবে, সেখান থেকে কী কী বিষয় আছে এই অধ্যায়ে সেই সমস্ত ধারণা কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু 100% বলে রাখি, এই বিষয়বস্তুটা যদি পড়ো তাহলে শর্ট প্রশ্ন ক্ষেত্রে অনেক লাভবান পাবে এবং বিষয়টা বুঝতে পারবে কী কী আছে এই অধ্যায়ের মধ্যে। তো আমাদের প্রথমেই কাজ টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়া এবং তার পরবর্তীতে সেই অধ্যায়ের বিষয়বস্তুটাকে ভালো করে পড়ে রাখা। এবার তোমরা অনেকেই হয়তো মনে করো যে ইতিহাসে ফুল মার্কস পাওয়া যায় না। দেখো, ইতিহাসে আমরা বিগত বছরগুলো যদি দেখি, যারা আমাদের রাজ্যের মধ্যে টপ করেছিল, যারা র্যাঙ্ক করেছিল, তারাও তো ইতিহাসের মধ্যে 100তে 100 পেয়েছিল, তাই না? তো ইতিহাসের মধ্যে 100তে 100 পাওয়া সম্ভব, এটা কোনো কাল্পনিক বিষয় নয়, এটা পাওয়া সম্ভব, এটা বাস্তবেই সম্ভব। যদি আমরা একটু ভালো করে পড়ি, কনসেপ্ট ক্লিয়ার রাখি, তাহলে কিন্তু আমরা অবশ্যই 100তে 100 পাবোই। এটা নিজের প্রতি শুধু বিশ্বাস রাখতে হবে এবং একটু ভালোভাবে পড়লেই তুমি দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। সেটা বাদ দিলাম, সেটা পরে একদিন না হয় ডিসকাস হবে। কিন্তু এই যে ইতিহাস যে পড়বে প্রথম থেকে, কোন কোন বিষয়গুলো পড়বে, তাহলে দেখো ওই বিষয়বস্তু, তারপর বিভিন্ন যে টেক্সট বই, যা তোমার কাছে যা টেক্সট বই রয়েছে সেটাকে ভালো করে ফুটিয়ে পড়ো, তাহলে দেখবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে যে 20 নাম্বারটা থাকে সেই 20 নাম্বার তোমার হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে? তো টেক্সট বইটা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হচ্ছে, তার সাথে সাথে বিষয়বস্তুটা পড়তে হবে। এরপর তোমাদের স্যারেরা যে সমস্ত নোটস লেখাচ্ছেন সেই সমস্ত নোটগুলো ভালো করে পড়ো, কোনোটা ভুলভাল লিখে দিও না।
যেটা যদি আটকে যাও তাহলে স্যারেদের কাছ থেকে শুধু আবার তিনি বলবেন, যদি কোনো জিনিস বুঝতে না পারো তাহলে আরেকবার জিজ্ঞেস করে নাও, তিনি বুঝিয়ে দেবেন। ঠিক আছে, তো তোমাদের এই নোটগুলোকে ভালো করে পড়তে হবে। নোটের মধ্যে যা যা প্রশ্ন আছে স্যারেদের উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, স্যারেদের উপর এই নয় যে স্যারেদের কাছে পড়তে যাচ্ছি প্রশ্ন লেখাচ্ছেন পড়বো না, এরকম বিষয় নয়। স্যারেদের উপর বিশ্বাস রাখো, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলেই দেখবে অনেকটাই এগিয়ে যাবে। ভয় খেলে চলবে না, আমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ারভাবে পড়তে হবে। জানি যে অনেক কঠিন লাগবে, অনেক পড়তে মন চাইবে না, অনেক কিছুই হবে, কিন্তু আমাদের ভালোভাবে বছরের শুরু থেকে যদি পড়ার ইচ্ছা থাকে, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের বছরের শুরু থেকেই এইরকমভাবে পড়তে হবে। তার সাথে সাথে কদিন পর বলতে টেস্টের আগেই তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তো বেরিয়েই যাবে, সবাই জানো। সেই বইটা সংগ্রহ করবে, সেই বইয়ের মধ্যে যা যা আছে সেগুলোকে ভালো করে রেডি করবে। কিন্তু তার আগে, সাজেশন নেওয়ার আগে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অধ্যায়গুলোতে আছে, সমস্ত প্রশ্ন A to Z সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু করে রাখতেই হচ্ছে এবং করে রাখতে হবেই। তাহলে দেখবে পরবর্তীকালে তোমাদের সাজেশনের কোনো চাহিদাই থাকবে না, এবং পরবর্তীতে যখন রিভিশন করবে পরীক্ষার আগে, তখনও দেখবে রিভিশনের পর্যন্ত তোমাদের সমস্ত কিছু কিন্তু একেবারে ঠোঁটস্থ হয়ে রয়েছে। তো এইরকম নিয়ম মেনে ইতিহাসকে পড়ো। দেখো, শুধুমাত্র পড়তে হবে তোমাদের, প্র্যাকটিস করবে। যদি কোনো জিনিস মনে না থাকছে একবার পড়ো, পড়ার পর অন্য একটা খাতাতে তুমি সেই প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করো, দেখো কতটা পারছো না, এরকমভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার দেখো, এটা তোমার কিন্তু পড়ার উপর নির্ভর করছে। ইতিহাসে শুধু প্র্যাকটিসের জিনিস রয়েছে, যেটা তোমার একেবারে মুখস্থ না করলেই নয়, মানে পড়তে হবে, কিন্তু তোমার এটা প্র্যাকটিস 100% করতে হবে। সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং তোমাকে প্র্যাকটিসের ওপর নির্ভর। বাদবাকি তুমি টেক্সট বই পড়ো, স্যারেদের নোটস পড়ো, বিভিন্ন বই পড়ো, তাতেই কিন্তু খুব ভালোভাবে সমস্তটাই কভার হয়ে যায়। এরকমভাবেই তোমাদের কিন্তু বছরের শুরু থেকে পড়তে হবে। আর বছরের শুরু থেকে কিন্তু এক গাদা চাপ নিয়ে নেবে না যে আমাকে ভালো রেজাল্ট করতে হলে এতটা অবধি পড়তে হবে, রাত 1টা-2টো অবধি আমাকে জেগে পড়তে হবে। এখন না, সময় আসবে তখন এই চাপটা নেবে, এখন চাপ নেওয়ার সময় আসেনি। আস্তে আস্তে পড়ো, তাহলেই দেখবে ভালোভাবে পড়াটা হবে এবং চাপ মুক্তভাবে পড়তে পারবে। তো একটু মনোযোগ সহকারে পড়ো, দেখো বছরের শুরু থেকে ইতিহাস কিন্তু খুব ভালোই লাগবে।